দক্ষিণ পূর্ব এশিয়ার আকাশে এক নতুন ঝড়ের পূর্বাভাস, সীমান্ত পেরিয়ে আসার আশঙ্কার পদধ্বনি। দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক অঙ্গনে এখন নতুন এক ঝড় ঘনছে, যা ক্রমে নিবিড় থেকে নিবিড়তর হচ্ছে। শান্ত সমুদ্রের গভীরে যেমন লুকিয়ে থাকে প্রলয়ঙ্কারের সুনাম, ঠিক তেমনি বাংলাদেশ এবং মিয়ানমারের দীর্ঘ দুর্গম সীমান্ত জুড়ে যে আপাতদৃষ্টিতে ধনত্ববে নীরবতা পরিলক্ষিত হচ্ছে, তার অন্তরালে প্রচ্ছন্নভাবে শোনা যাচ্ছে আসন্ন সংঘাতের পদধ্বনি। এই পরিস্থিতিকে আর কেবল নিছক কোনো আঞ্চলিক অস্থিরতা বা সাধারণ উদ্বেগ হিসেবে আখ্যায়িত করা যায় না, বরং এর প্রতিটি পরয়েটে জড়িয়ে আছে একটি গভীরতম অজানা আশঙ্কার মেঘ, যা ক্রমে ঘনীভূত হয়ে উঠছে। এই সমগ্র উত্তেজনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে মিয়ানমারের এক দুর্ধর্ষ ও ক্রমবর্ধমান বিদ্রোহী গোষ্ঠী, যারা আরাকান আর্মি নামে পরিচিত। তাদের আগ্রাসী কার্যকলাপের মাত্রা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে এটি আর কেবল সীমান্তরক্ষীদের জন্য মাথা ব্যথার কারণ হয়েই থাকেনি, বরং বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সামনে এক সুনির্দিষ্ট প্রত্যক্ষ চ্যালেঞ্জ হিসেবে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে। এলাকার অনিব্যাপ্ত আর্মি যেন এক অদৃশ্য ছায়াযুদ্ধ পরিচালনা করছে। তাদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সুপরিকল্পিত এবং উস্কানিমূলক। তাদের দুঃসাহসিক তৎপরতা কেবলমাত্র স্থলভাগেই সীমাবদ্ধ নয়, বাংলাদেশের সার্বভৌম ভূখণ্ডে তাদের অনুপ্রবেশের ঘটনাগুলো দেশজুড়ে উদ্বেগ তৈরি করেছে। তেমনি গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিরীহ জেলেদের নির্লজ্জ অপহরণের ঘটনা দেশের সাধারণ মানুষের মধ্যে ভীতি সঞ্চার করেছে। তবে এর চাইতে মারাত্মক হল, তারা দেশের অভ্যন্তরে স্থিতিশীলতা বিনষ্ট করার এক ভয়ঙ্কর খেলায় নেতে উঠছে। সুদূর পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর হাতে তারা অত্যাধুনিক মারণাস্ত্রের সরবরাহ দিচ্ছে, যা সরাসরি বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতার প্রতি হুমকি সৃষ্টি করছে, যা কোনো সার্বভৌম রাষ্ট্রের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এই জটিল ও স্পর্শকাতর পরিস্থিতিতে বাংলাদেশের অত্যন্ত চৌকস গোয়েন্দা সংস্থাগুলোর হাতে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য পৌঁছেছে, যার পুরো অঞ্চলের রাজনৈতিক সমীকরণ পুরোপুরি নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। গোপন সূত্রে প্রাপ্ত ও একাধিকভাবে যাচাই করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দুর্গম পাহাড়ি অঞ্চলে, যেখানে মানুষের প্রবেশ প্রায় অসম্ভব, অন্তত 7টি গোপন রুট আরাকান আর্মি তাদের অস্ত্রের করিডর হিসেবে নিয়মিত ব্যবহার করে আসছে। এই দুর্গম পথগুলো দিয়ে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর কাছে পৌঁছে যাচ্ছে অত্যাধুনিক মারণাস্ত্রের বিশাল চালান, যা দেশের শান্তি ও শৃঙ্খলার জন্য মারাত্মক সংকেত। এত গুরুতর হুমকির মুখে বাংলাদেশ সেনাবাহিনী আর কোনোভাবেই নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকতে রাজি নয়। দেশের সীমান্ত সুরক্ষায় তারা এখন সম্পূর্ণভাবে বদ্ধপরিকর। রাখাইন সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। সীমান্তের প্রতিটি স্পর্শকাতর পয়েন্টে সার্বক্ষণিক টহল কার্যক্রম কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে, যেন শত্রুপক্ষের কোনো রকম অনুপ্রবেশ বা নাশকতামূলক কার্যক্রম সফল হতে না পারে। এর পাশাপাশি অত্যন্ত কৌশলগত একটি পয়েন্টে এমন একটি অত্যাধুনিক অস্ত্র মোতায়েন করা হয়েছে, যা এই চলমান ছায়াযুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই সামরিক প্রস্তুতির একটি প্রধান উপাদান হল তুরস্ক নির্মিত অত্যাধুনিক PARG-300 মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। এটি কেবল একটি সাধারণ অস্ত্র নয়, বরং এটি একটি নীরব ঘাতক, যা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই বিধ্বংসী সিস্টেম প্রায় 120 কিলোমিটার দূরের কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা রাখে। এর অর্থ, আরাকান আর্মির প্রায় সব গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড সেন্টার, তাদের গোপন প্রশিক্ষণ শিবির এবং অস্ত্রের বিশাল গোলাবারুদ এখন বাংলাদেশ সেনাবাহিনীর হাতের মুঠোয় আছেন। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় এই ব্যবস্থা প্রস্তুত। আরও বিস্ময়কর ব্যাপার হলো, এই ক্ষেপণাস্ত্র শুধুমাত্র ভূমি থেকেই নয়, প্রয়োজন অনুসারে যে কোনো সজ্জায়, এমনকি আকাশপথে উড়ন্ত হেলিকপ্টার থেকেও সফলভাবে নিক্ষেপ করা সম্ভব, যা এর কার্যকারিতা ও মুখোমুখিতা আরও বাড়িয়ে দেয়। প্রথমবার 2021 সালে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। সম্প্রতি আরেকটি বড় চালান কেনার চুক্তি সম্পন্ন হয়েছে, যা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের কঠোর ও আপোষহীন অবস্থানেরই ইঙ্গিত বহন করে। এই সামরিক প্রস্তুতি ও কৌশলগত মূল্যায়নের জন্য আমরা সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। নিরাপত্তার স্বার্থে তিনি তার নাম প্রকাশ করতে চাননি।
তার কথায় উঠে এলো যে পরিস্থিতি এক কথায় সুনির্যুক্ত এবং তা তো কতটা গুরুতর তা একটি পরিষ্কার ছবি তুলে ধরে। তিনি দৃঢ় কণ্ঠে জানান, আরাকান আর্মির প্রতিটি গুরুত্বপূর্ণ গতিবিধি, প্রতিটি কথোপকথন আমাদের নজরে আছে, তাদের কোনো পদক্ষেপে আমাদের নজর এড়ায় না। তিনি আরও যোগ করেন, যদি প্রয়োজন হয় তবে সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ আসা মাত্রই কয়েক মিনিটের মধ্যেই শক্তিশালী মিসাইল সিস্টেম ব্যবহার করে আরাকান আর্মির মূল ঘাঁটিগুলো ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। রাখাইনে সর্বোচ্চ সতর্কতা জারির পর থেকেই বাংলাদেশ সেনাবাহিনী তাদের গোয়েন্দা তৎপরতাকে এমন এক নজিরবিহীন পর্যায়ে নিয়ে গেছে যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। তবে গল্পের সবচেয়ে ড্রামাটিক অংশটি হলো পর্দার আড়ালে চলছে এক গভীর 100 ধাপের গোয়েন্দা যুদ্ধ। বাংলাদেশি সামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই এখানে এক অসামান্য সাফল্য অর্জন করেছে। তারা আরাকান আর্মির অভ্যন্তরেই তৈরি করেছে একাধিক গোপন এজেন্ট নেটওয়ার্ক, শক্তিশালী ও সুগঠিত। এই এজেন্টরা জীবনের ঝুঁকি নিয়ে সীমান্তের ওপার থেকে আরাকান আর্মির ঘাঁটিগুলোর অবস্থান, তাদের অস্ত্রের মজুদ এবং সরবরাহ লাইনের মতো মহামূল্যবান কৌশলগত তথ্য বাংলাদেশি রামুশিয়ানা অর্থাৎ কন্ট্রোল রুম ভিত্তিক কেন্দ্রীয় কন্ট্রোল রুমে পাঠাচ্ছে। কন্ট্রোল রুম থেকে সমস্ত তথ্য পুনরায় সন্নিবেশিতভাবে সমন্বয় ও বিশ্লেষণ করা হচ্ছে। এগুলোই সেনাবাহিনীর পরবর্তী পদক্ষেপ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত নিজেদের ভিতর থেকে এত বিপুল পরিমাণ গোপন তথ্য পাচার হওয়ায় আরাকান আর্মির শীর্ষ নেতৃত্বের মধ্যে তীব্র অবিশ্বাস, সন্দেহ ও মানসিক চাপ সৃষ্টি হয়েছে। সংগঠনের ভিতরে এখন নীরব অন্তর্গন্ধ শুরু হয়েছে। তাদের কর্মদক্ষতা ও সংগঠন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশ তার কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করছে। স্বয়ংক্রিয়ভাবেই অবিশ্বাস ও উদ্বেগ আরাকান আর্মির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। তারা বলছে বাংলাদেশ তাদের সৈনিকদের অর্থ দিয়ে কিনে নিচ্ছে এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে, ফলত সংগঠনটি দুর্বল হচ্ছে। অন্যদিকে বাংলাদেশি গোয়েন্দা সংস্থার হাতে থাকা সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী মিয়ানমারের রাখাইন রাজ্যের মুন্ডু, বুড্ডং, মিম্বিয়া এবং মাইবনের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় আরাকান আর্মির কমপক্ষে 18টি স্থায়ী সামরিক ঘাঁটি রয়েছে। এই ঘাঁটিগুলো থেকে রাতে তারা অত্যাধুনিক ড্রোন উড়িয়ে বিজিবি এবং বিভিন্ন সেনা অবস্থানের উপর নজরদারি চালাচ্ছে। তাদের আগ্রাসী মনোভাবে স্পষ্ট প্রমাণ এসব কার্যক্রমই। সীমান্তের কাছে কয়েকটি ছোট পাহাড়ি টিলায় দখল করে তারা অত্যাধুনিক মেশিনগান ও সক্রিয় রাইফেল নিয়ে সুসজ্জিত স্থায়ী ঘাঁটি স্থাপন করেছে, যা সরাসরি বাংলাদেশের নিরাপত্তার জন্য বড় হুমকি। সামরিক বিশ্লেষকরা আরাকান আর্মির এই আগ্রাসী সামরিক অবস্থানকে সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে একটি সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছেন। বিশ্লেষণ অনুযায়ী যদি কখনো আরাকান আর্মির সাথে বাংলাদেশের সংঘাত অনিবার্য হয়ে ওঠে, তাহলে সেই আগুন নেভানোর প্রথম ও প্রধান দায়িত্ব থাকবে কক্সবাজারের রামতি অবস্থিত প্রথম পদাতিক ডিভিশনের। এখান থেকে রাখাইনের মূল শহরের দূরত্ব মাত্র 45 কিলোমিটার। এখানে প্রায় 15,000 বিশেষভাবে প্রশিক্ষিত ও সর্বাধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত সৈন্য প্রস্তুত রাখা আছে, যারা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম। এখন প্রশ্ন হচ্ছে, যদি সত্যি এই সীমান্ত জুড়ে যুদ্ধটা বেজে ওঠে, তাহলে শক্তির পাল্লা কার দিকে ঝুঁকবে? বাস্তবতার নিরিখে সামরিক ক্ষমতার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে দেখা যায় যে বাংলাদেশ সেনাবাহিনী সামরিক শক্তির সামনে আরাকান আর্মির সামরিক শক্তি প্রায় বিন্দুমাত্র। আরাকান আর্মির সৈন্য সংখ্যা বড়জোর 15,000 থেকে 20,000। তাদের মূল অস্ত্রশস্ত্র কিছু মাঝারি রাইফেল, পুরনো কিছু আধুনিক অস্ত্র এবং জঙ্গল ও পাহাড়ের আড়ালে লুকিয়ে গেরিলা সম্মুখী কৌশলে লড়াই করার দক্ষতা। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত সৈন্য সংখ্যা প্রায় 1,70,000। তাদের সাথে আছে অত্যাধুনিক যুদ্ধ বিমান, সজ্জিত বিমান বাহিনী ও শক্তিশালী নৌবাহিনী, যা দেশের সীমা রক্ষা করতে সক্ষম। বর্ডার গার্ড অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি, আনসার সহ অন্যান্য আধা সামরিক বাহিনীর সদস্যদের যোগ করলে বাংলাদেশের মোট প্রতিরক্ষা সংগঠন সংখ্যা প্রায় 70 লক্ষের কাছাকাছি পৌঁছায়, যা রাখাইনের মোট জনসংখ্যা থেকেও বহুগুণ বেশি। আনসার বাহিনীতে প্রায় 60 লক্ষাধিক সদস্য থাকায় প্রয়োজনে এটিকে একটি বিশাল রিজার্ভ ফোর্স হিসেবে ব্যবহার করা যেতে পারে। সামরিক বিশ্লেষকরা মনে করেন, যদি বাংলাদেশ সেনাবাহিনী আরাকানে সর্বাত্মক অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেয়, তাহলে পুরো রাখাইন অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সর্বোচ্চ 3 থেকে 4 দিনের বেশি সময় লাগবে না। সুসংগঠিত আক্রমণ ও অত্যাধুনিক অস্ত্রের মুখে আরাকান আর্মির প্রতিরোধ ভঙ্গুর হয়ে পড়বে। তবে যুদ্ধ জয় করার বিজিত অঞ্চলের শক্তি প্রতিষ্ঠা করা এক জিনিস, দীর্ঘমেয়াদী শান্তি ও শাসন প্রতিষ্ঠা করা আর এক জিনিস। আরাকান আর্মি ঘরে গৃহীত গেরিলা কৌশলে প্রখর দক্ষ। তারা দীর্ঘমেয়াদী লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে, যা এক বিশেষ শক্তি হিসেবে কাজ করে। তবে বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞতাও বড় একটি ফ্যাক্টর। পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি অঞ্চলে কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী বিরুদ্ধে সফল অভিযান পরিচালনার মাধ্যমে সেনাবাহিনী যে অনন্য দক্ষতা অর্জন করেছে তা বিশ্বমানের বলে বিবেচিত। বিশেষভাবে প্রশিক্ষিত হিল উইং কমান্ডো দল সহ স্পেশাল ওয়ারফেয়ার ইউনিট রয়েছে, যারা পাহাড়ি অঞ্চলে লড়াই করার জন্য দক্ষ।
সুতরাং যদি আরাকান আর্মি বাংলাদেশের সঙ্গে সরাসরি সীমান্ত সংঘাতে জড়ায় তাহলে সেটি তাদের পক্ষে আত্মঘাতী ভুল হয়ে পড়তে পারে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী কেবল রাজনৈতিক শক্তি নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম সুসজ্জিত পেশাদার ও প্রশিক্ষিত একটি বাহিনী হিসেবে অবস্থান করছে। তাদের সক্ষমতা এখন অনেক বেশি উন্নত। এই সামরিক সমীকরণের বাইরেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা পুরো খেলাটির মোড় ঘুরিয়ে দিতে পারে এবং বাংলাদেশের জন্য এক বিশাল সামরিক সুযোগ সৃষ্টি করতে পারে। যদি বাংলাদেশ সেনাবাহিনী আরাকানে অভিযান শুরু করে, সেখানে যুগ যুগ ধরে মিয়ানমারের সেনাবাহিনীর শাসনে নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশকে তাদের মুক্তিদাতা হিসেবে সাদরে ব্যাখ্যা করবে। তারা সাংস্কৃতিকভাবে বাংলাদেশকে মিত্র হিসেবে দেখে, ফলে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে এই যুদ্ধে তাদের যোগদান অভিযানকে আরো সহজ করে তুলতে পারে। যদি কয়েক লক্ষ রোহিঙ্গা যুবককে বিশেষভাবে মালরিক সামরিক প্রশিক্ষণ দিয়ে আরাকানে পাঠানো হয়, তাহলে খুব অল্প সময়ের মধ্যে পুরো রাখাইন অঞ্চল বাংলাদেশের পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসার সম্ভাবনা তৈরি হতে পারে, যা একটি ঐতিহাসিক পরিবর্তন হয়ে দাঁড়াবে। অন্যদিকে মিয়ানমারের সরকার আরাকান আর্মিকে রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে এসেছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এই রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে কৌশলগত সুযোগ এনে দিতে পারে। যদি বাংলাদেশ সুচিন্তিত কৌশল ও সামাজিক পদক্ষেপ গ্রহণ করে, তাহলে রাখাইন রাজ্য চিরতরে বাংলাদেশের ভৌগোলিক ও রাজনৈতিক প্রভাব রেখায় অন্তর্ভুক্ত করা সম্ভব হতে পারে। এই সাফল্য শুধু বাংলাদেশের সীমান্ত নিশ্চিত করবে না, বরং প্রায় 15 লক্ষ রোহিঙ্গাকে সম্মানজনকভাবে তাদের নিজ ভূমিতে পুনর্বাসিত করাও সম্ভব হবে, যা মানব ইতিহাসে একটি বিশাল মানবিক সমাধান হিসেবে বিবেচিত হবে। রোহিঙ্গারা ধর্মীয় ও সাংস্কৃতিক পারস্পরিকতার কারণে স্বভাবগতভাবেই বাংলাদেশের প্রতি আনুগত্য ও সহযোগিতা বজায় রাখবে। এটি ওই অঞ্চলে বাংলাদেশের স্থায়ী প্রভাব নিশ্চিত হয়ে দেশের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা বয়ে আনবে।